গুড মর্নিং গাইজ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইজ আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, এখনই ঘুম থেকে একটু আগে মানে গাইজ ধরো এখনই ঘুম থেকে উঠলাম। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হইনি, চোখ মুখ ধুইনি, তোমরা দেখে বুঝতেই পারছো যে এখনো চোখ মুখ ধুইনি, ব্রাশ করিনি, কিছুই করিনি। তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমি আপাতত ব্রাশ ট্রাশ করিনি, সব ঝোঁঝো হাতের কাছেই সব রাখা, মা ডেলি এখানে রেখে দেয়। তো গাইজ আমি ঝাপাঝাপ ব্রাশটা করে নিই। তো দোস্ত, আমাদের কলপাড়ের পাশে যে একটা ডোবা আছে, ডোবা মানে একটা পুকুর বা ডোবাতে আমরা মাছ চাষ করেছিলাম, অনেক রকম মাছ, সে অনেক আগের কথা, এখন আর ওসব কিছু করা হয় না। তো ওটা আমাদের এই কয়দিন জলে কদিন জল হয়েছে, বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো ডুবে ভেসে গেছে। তো এখন একটু জল কমেছে গেছে, অবস্থা দেখো, এই দেখো এখানে কেউ বলবে যেখানে একটা পুকুর বা ডোবা আছে, জলে একদম পুরো ভেসে গেছে সব। দোস্ত আমি ফ্রেশ হয়ে আসলাম, জাস্ট মুখ টুক আসলাম, মা চা রেডি করে রাখি, তো চা দিল। তো এখন গাই সিঁড়িতে বসে ঝপাঝপ চাটা খেয়ে নি। আর গরম গরম চা, ঠান্ডার ওয়েদার, ঠান্ডা মানে ঠান্ডা না, বৃষ্টির সময় তো এখন, তো বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব, আর গরম গরম চা মনে চলে আসবে পুরো। তো গাই চাটা ঝপাঝপ খেয়ে নি। দোস্ত চাটা খাওয়া তো ফুল কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো হচ্ছে দোকান খুলতে। এখন যাবো মানে যাচ্ছি গাইজ দোকান খুলতে। আর ছেলেবেলে মাছ ধরছে গাইজ, ওই দেখো একটা বাচ্চা ছেলে মাছ ধরছে একজন। তো গাইজ যাই, এখন দোকান খুলি, কাস্টমার আসা শুরু করবে, তবে আগে ঝপাঝপ দোকানপাট খুলে সব একদম রেডি টেডি করে নিই, ঝাট মাঠ দিয়ে ধূপ টুপ দেখাইনি গাইজ একবারে। আমি জাস্ট দোকান খুললাম গাইজ, কিন্তু একটা জিনিস দেখলাম, এসে দেখি যে মানে ক্যাশে তালা দিয়ে গাইজ চাবি বের করিনি কালকে রাত্রে। মানে তাড়াহুড়ো করে মনে হয় আমার জন্য, তাড়াহুড়ো তো করিনি, রিল্যাক্সে দোকান বন্ধ করেছিলাম, তো চাবি এখনো ক্যাশে গোজা। এরকম ভুল তো আমার গাইজ কোনোদিন হয় না, কোনোদিন এরকম ভুল হয় না। আমি তো দোকান খুলে রিটেলি অবাক হয়ে গেলাম যে কি হলো, চাবি ক্যাশের চাবি ক্যাশে কেন। তো দেখা যাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম ধ্যান রাখতে হবে যেন এরকম ভুল টুল না হয় আমার। আর দোকানে ধূপ দেখাতে যাবো, তাকে একটা বোতলে জল নেই, জলের ছেটা দিয়ে হবে, একটা বোতলও জল নেই। দোকানে যাবে আগে তাহলে জল নিয়ে আসি। বড় বোতল তো নেই গাইস, ছোট বোতল সব, তো ছোট বোতলই একটা নিজে, এটাই নিজেই ছোট বোতল। বড় বোতল বাবা সব জল আন দিয়েছে। আর মেন ঘটনা, ঘন ঘন জল নিতে হয় কেন, তার কারণ হচ্ছে যে আমি 20 লিটারের জল কিনতাম দোকানের জন্য, কেনা জল, কিন্তু যে জল দিয়ে যেত তা সে আমার দোকান থেকে তেল নিয়েছিল, তেলের টাকা পায়, 2 লিটারের তেলের টাকা। তা গাইস কি বলবো, সে আর জলও দিতে আসে না, আমার টাকাও দিল না। আর মানে এতটা চিটিংবাজ লোক, সে একটা চিটিংবাজ লোকের ধাতে জল নিতাম। তো দেখে অন্য একটা লোক ধরতে হবে জলের জন্য, না এরমভাবে ডেলি ডেলি বাড়ি থেকে জল নিয়ে পারা যায় না। আমার তো দোকানে ঝাটমাট দিয়ে ধূপ টুপ দেখানো গাইজ অল কমপ্লিট, এখন কাস্টমার ওয়েট করছে, আর কম্পিউটারে টুকটাক কিছু কাজ আছে গাইজ, ওগুলো সব করতে হবে। তো গাইজ আমি ঝপাঝপ ওইগুলো করা শুরু করি এবং ওয়েট করি কাস্টমারের। আমি দোকানে বসে কাজ করছিলাম, তো এখন বাজে প্রায় 11টা সামথিং বাজে গাইজ। তো আমি কালকে ব্লগ ভিডিওতে বলেছি আজকে 11টার দিকে, 11-12টার ভিতরে আমি আমার যে প্রোডাক্ট যেটা এসেছিলো সেটা রিভিউ ভিডিও বা আনবক্সিং ভিডিও আপলোড করবো। তো গাইজ ওটারই আমি ব্যবস্থা করছি, সব রেডি একদম গাইজ, এখন এটা আপলোড হবে। তো তোমরা ভিডিওটাকে এইটা যখন দেখছো, এই ব্লগ ভিডিওটা দেখছো, তার আগে এটা আপলোড হয়ে যাবে। এটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো গাইজ, ওখান থেকে দেখে নিও। আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা গাইজ, ওখান থেকেও তোমরা চাইলে দেখতে পারো। র্যান্ডমলি সাবস্ক্রাইব করা আছে তারা তো দেখতে পারবো। তো গাইজ আমি এটা ঝপাঝপাকে পাবলিক করি ভিডিওটা। তোমরা যে থাম্বনেলটা দেখছো, যে রিভিউ ভিডিওর থাম্বনেলটা গাইজ, এই যে এই থাম্বনেলটা, তো এটা বানিয়ে দিয়েছে হচ্ছে আমার একটা ভাইয়ের মতো বন্ধু, মানে ধরো বন্ধু অথচ আবার ভাই, ছোট অনেক। তো ও বানিয়ে দিয়েছে এই জিনিসটা, কেমন হয়েছে তোমরা সেটা কিন্তু কমেন্টে জানিও গাইস। দোস্ত এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আমি এখন যাচ্ছি সকালের খাবার খেতে গাইস, সকালের খাবার। তোমরা কল্পনা করতে সকালে খাবার এখন 12টার সময় কে খায়। ওই যাক লেট হয়ে গেল, কাজ করছিলাম, আমার বাড়ির সামনে ওখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল গাইস, তো ওইখানে দেখতে গিয়ে একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মা বলে আমার জন্য খাবার রেখেছে, কি কি রেখেছে তা তো যাই না। পান্তা ভাত তো গাইস দেখা যাচ্ছে, আর এর ভিতরে কি আলু ভাজা। ও গাইজ অনেকদিন পান্তা ভাত আর আলু ভাজা খাওয়া হয় না। তো গাইজ দেখো সকালের খাবার 12টার সময় আজকে খাবো পান্তা ভাত আর আলু ভাজা। তো গাইজ আমি সব খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দোস্ত, দোকানে একজন ওয়েট করছে, ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি বলে বলে পাগল হয়ে যাচ্ছি যে ভাত খাচ্ছি ভাত খাচ্ছি। তো যাই গিয়ে ওনার কাজটা আগে করে দিই ঝপাঝপ। তো গাইজ আমি তো দোকানে এসেছি কাজ করার জন্য, কাজ করে দিতে হবে, কিন্তু কথা হচ্ছে যে কাস্টমার তারে দেখানো যাবে না, তার নিষেধ আছে। কিন্তু সে একটা জিনিস নিয়ে এসছে গাইজ, দেখো এই জিনিসটাও নিয়ে এসছে। এটা দেখো সেই ছোটোবেলায় এগুলো সেই গাছে দেখতাম, খেলা করতাম, সেই জিনিস। তোমরা জানো এটা কি জিনিস অ্যাকচুয়ালি, কমেন্টে জানো তো, যারা যারা জানো বিষয়টাই দেখো। তো মানে ও এটা নিয়ে এসে আমাকে দেওয়ার জন্য নিয়ে এসছে, এটা কি তরফ থেকে আমার। দোকানপাট গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টো বাজতে জায়গা। তেলে তুলে দিয়েছি, তেল বেশি নেই, আর ওয়েদার সে রোদ্দুরে তেমন চাপ নেই, হালকা হালকা মিষ্টি ভাব।
তো গাইজ এখন দোকান বন্ধ করবো, প্ল্যান করা হয়ে গেছে। আর এই যেমন লয়াল কাস্টমার বসে আছে এখন। আর ফোনে চার্জ উঠছে না কেন ভাই সেটাই বুঝতে পারছি না। ফোনে চার্জ না ওঠার কারণ নাই, মাথায় ঢুকছে না ফোনে কেন চার্জ উঠছে না। মনে হয় ফোনে ডিস্টার্ব আছে। 2% 3% চার্জ থাকছে গাইজ। এইভাবে ভিডিও করে পোষায় নেয়। ঠিক আছে, আপনি ঠিক করবো আস্তে আস্তে সবই। তো গাইজ আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যাই। দোস্ত আমি তো বাড়ি চলে আসছি। এখন কথা হচ্ছে যে মা কি রান্না করছে দেখা যাবে। মা কি রান্না করছো? কি রান্না করছি? ওই ওলের ডেগো, ডাল, আলু ভাজা। তো গাইস তোমরা তো শুনলে যে অনেক কিছুই মা রান্না করছে। তো ঠিক আছে, খাবো। আজকে কি বার জানো মা? সোমবার। তো আজকে গাইস সোমবার নিরামিষ, কারণ শ্রাবণ মাস চলছে, ওর জন্য গাইস সোমবার নিরামিষ। তো আমি এখন যাবো চান করতে। কিন্তু মেন চান করতে যাওয়ার আজকে এত ইন্টারেস্টটা কিসে, তোমরা রিভিউ ভিডিও বা আগে ব্লগ ভিডিওতে দেখেছো। নতুন সাবান ম্যাজিক সোপ গাইস, স্মেলটা খুব সুন্দর, কিন্তু স্মেলটা হেভি সুন্দর। তো এইটা দিয়ে আমি চান করবো টানা 1 সপ্তাহ, প্রত্যেক দিন এটা দিয়ে আমি চান করবো। তো দেখা যাক আমার গলার ট্যান ম্যান, হাতের যে ট্যান ট্যান রয়েছে ওগুলো সব রিমুভ হয় নাকি। ওরা তো 100% গ্যারান্টি দিচ্ছে কোম্পানির থেকে, বা ভিডিওতে তোমরাও দেখেছো আমিও দেখেছি। তো দেখা যাক গাইস, তো ঝপাঝপ চান করে আসি আমি কি আগে। চান টান করে তো চলে আসলাম গাইস। তো তোমরা কি কিছু বুঝতে পারছো? প্রথম দিন ওই ঘর যে ম্যাজিক সোপ ওটা ইউজ করে কেমন লাগছে বা কিছু, আমি তো প্রথম দিন স্পেশালি তেমন বুঝতে পারছি না। তো দেখা যাক, আজকে একদিন হয়ে গেল, আর 6 দিন। সবাই বলছে যে 7 দিনে নাকি বোঝা যাবে, মানে রেজাল্ট পাওয়া যাবে। তো আই এম এক্সাইটেড গাইজ। দেখা যাক আর 6 দিন পরে আমার এগুলো সব ন্যাচারাল হয়ে যায় নাকি, ট্যান ট্যান উঠে যায় নাকি। তো গাইজ আমি তো চান টান করে চলে এসেছি। আর মা রান্না করছে, মা রান্না হতে আর একটু টাইম লাগবে। তো আমি তত সময় একটু শুয়ে রেস্ট নিই। তো মার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে বাজে গাইজ। আর এদিকে ভাতও বেড়ে দিয়েছে, বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি ঝপাঝপ কটা খেয়ে নিই গাইজ। খাওয়া দাওয়া তো কমপ্লিট গাইজ, এখন বাজে প্রায় 3টে। তো মা রান্না করেছিল হচ্ছে তোমার ওলের ডাগো দিয়ে সর্ষে বাটা দিয়ে, সুন্দর টেস্ট লাগছিল। ডাল আর আলু ভাজা গাইজ, হেভি টেস্ট ছিল। তো গাইজ পেট পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু শোবো মানে এখন একটু ঘুমাবো গাইজ। তোমরা জানো যে আমি ডেলি প্রতিদিন দুপুরে একটু রেস্ট নিই বা ঘুমাই না, আমার ভালো লাগে না। একটা ছোটোবেলাতে একটা অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস। তো গাইজ এখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আবার ভিডিও রানিং করবো। দোস্ত আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম গাইজ। এখন বাজে প্রায় হচ্ছে 5:30। দুপুরে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তো ঘুমাতেও লেট হয়ে গেছে। তো গাইজ উঠতেও লেট হয়ে উঠেছিলাম, মানে উঠবো ভেবেছিলাম গাইজ আমি 5টার দিকে। তো লেট হয়ে গেছে, ওর জন্য এখন বাজে 5:30। আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি গাইজ দোকানে যাবো বলে। তো এখন সিঁড়িতে বসে আছি। তো এখন গাইজ যাবো দোকানের দিকে। সিঁড়িতে বসে আছি তার কারণ হচ্ছে মা দুপুরে পুজো দিয়েছিল, সেই পুজোর প্রসাদ খেলাম। 2টো পেয়ারা ছিল গাইজ, সেই 2টো পেয়ারা খেলাম সিঁড়িতে বসে বসে। তো গাইজ এখন আমি যাবো সোজা দোকানে। তোমরা কালকে রাত্রের থেকে দেখছো যে আমি বাজারে মাল আনতে যেতে পারছি না, যে খাবার দাবার টুকটাক যা বিক্রি করি। তো আমি দেখলাম গাড়ির চাপে বাড়ি রয়েছে। সকালে বাড়ি ছিল না, সকালেই নিয়ে আসতাম। বাইরে রয়েছে, তো মনে হয় গাড়ি আমার দোকানের সামনে রাখা রয়েছে গাইজ। তো গিয়ে দেখি যদি গাড়ি থাকে আমি বাজার থেকে কিছু মালপত্র নিয়ে আসি। আমার তো মনে হয় আসে গাইজ, রানী দোকানের সামনে দাঁড় করানো। তো গাইজ আমি তাহলে সোজা আগে বাজারে যাই, দোকান খোলার আগে বাজার দিয়ে আমি কিছু মালপত্র নিয়ে আসি। আমি দোকানের দিকে আসি, আমি প্রথমে বলি যে গাইজ আমি আগে মাল আনতে যাবো। তো প্রথমে আমি মাল আনতে যেতে পারলাম না, তার কারণ কাস্টমারের লাইন লেগে গেছিলো গাইজ ঝপাঝপ। আমি 5-6টা কাস্টমারের কাজ করলাম। কাজ করে দেখো ঘেমে ঘুমে একা দোকান ঝাঁটা দিলে একভাবে কাজ করে গেছি। কাজ টাজ করে এখন যাবো আমি বাজারে মাল আনতে। আমি ব্যাগ নিয়ে নিয়েছি, দোকান ফাঁকা, দোকানে কেউ নেই। তো গাইজ আমি ঝপাঝপ রানিরে নিয়ে আগে যাই, গিয়ে মালপত্র নিয়ে আসি। অন্ধকারও হয়ে যাচ্ছে পুরো, এসে আবার অনেক কাজ রয়েছে, ধূপ দেখাতে হবে, তারপরে ঝাঁটমাট দিতে হবে, এখনো কিচ্ছু করা হয়নি। চলে এসছি দোস্ত বাজার থেকে, পুমলি বাজার থেকে মাল নিয়ে। তো গাইজ দেখো কি এসছি, লাড্ডু। তারপরে দেখাই গাইজ এত কিছু কিনে নিয়ে এসছি। তো এইগুলো টুকটাক আমি দোকানে বিক্রি করি, আমার এই সাইবার ক্যাফের পাশে, এই পাশে রেখে ছেলেপেলেরা আসে, আড্ডা দেয়, খায় দেয়, ওর জন্য গাইজ ওগুলো রাখা। তো আমি ঝপাঝপ এখন দোকান পাড়ে ঝাঁট দিয়ে গেছি, আমি ঝপাঝপ ঝাঁট মার দিয়ে ধূপ দেখাইনি দোকানে। দোস্ত ধূপ টুপ দেখানো তো কমপ্লিট দোকানে, কিন্তু কথা হচ্ছে আমি যখন তাড়াহুড়ো করে আসছিলাম, তো আমার এই চোখটায় কি কিছু গেল নাকি আমি ঠিক বুঝতেও পারছি না। এই চোখটা দেখো, আমি তো জানিও না, দেখিও নেমে যেমন লাল হয়ে গেছে নাকি হিংছে গাইছে। আমি তাকাতে পারছি, আমি চোখে মুখে জল দিয়ে আসলাম ফুললি, তাও কেন এরকম হচ্ছে আমার মাথায় ঢুকছে না। তো দেখি মা পুজো দিচ্ছে, মা পুজো দেওয়া হয়ে গেলে দেখি আমি মার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে কী হয়েছে, চোখটা এরকম হিংছে কেন, কে দেখি বিষয় আমি তো বুঝতে পারছি না। তো গাইজ এখন সব ছেলেগুলো বন্ধুরা আসা শুরু করছে, এখন দোকানদারি করবো আর গাইজ এদের সাথে একটু আড্ডাই আর কি ফাজলামি দেবো।
আমি দোকানে কাজ করছিলাম আর দোকানের সন্ধ্যা থেকে একটু চাপ আছে, তোমরা দেখেছো বা বুঝতে পারছো যে কাজ করেই যাচ্ছি তখন থেকে। তো দেবা এসছে দোকানে, ও এখন একটা চাকরিজীবী ছেলে গাইস, এই যে চাকরিজীবী ছেলে ও এখন। তো ও আসার সময় সিঙ্গাড়া নিয়ে এসছে ভালোবেসে গাইস। তো এই যে বন্ধুদের জন্য সিঙ্গাড়া নিয়ে এসে এখন বন্ধুরা খাবে, দুজনে মিলে এখন খাবো গাইস সিঙ্গাড়াটা, একদম চিল করে এনজয় করে গাইস। তো গাইস তোমরা তো দেখলে যে সিঙ্গাড়া নিয়েছিলাম, সিঙ্গাড়া এখন দুইজনে খাতাম। তো এই দেখো গাইস আরেকটা বন্ধু এখন সিঙ্গাড়া, দুটো সিঙ্গাড়া গাইস তিনজনে ভাগ করে খাবো। এই যে মানে মোমেন্টটা গাইস, এই যে এনজয়মেন্টটা ভাই, এটা কি আর পাওয়া যাবে পরবর্তীকালে? হ্যাঁ পাওয়া যাবে। এই যে একটা আলাদা ভালোবাসা, এই যে আমরা তিনজন ক্লাসমেট ছিলাম ওই গাইস, এখন এই যে একসাথে বসে একটা সিঙ্গাড়া খাচ্ছি ভেঙে, একটা আরো ভালো দিন আসবে, আরো ভালো দিন আসবে guys। এখন সিঙ্গাড়া খাচ্ছি, আরো ভালো জিনিস খাবো, কোনো চাপ নেই গাইস। তো আমি মার ফোন রাখতে বাড়ি এসেছিলাম, তো মা পুজো দিচ্ছে, কই পেয়ারা কই? ফ্রিজের মধ্যে দেয়। তো গাইস মা পুজো দিয়েছে, পুজোর প্রসাদ হিসাবে পেয়ারা, আজকে পেয়ারা দিয়ে পুজো দিয়েছে গাইস। তো বলছে যে প্রসাদ খেয়ে যা, তা প্রসাদ পুজো দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, যে কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, পুজো দিয়ে একদম পুরো ফ্রিজে। কই এ তো অনেক কিছু, এখানে তো সব বড় পেয়ারা ভর্তি। কই মা আস্ত পেয়ারা। তো গাইস একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমি ভেবেছি মনে হয় পুজো দিয়ে কেটে প্রসাদ হিসাবে পেয়ারা, তো আমার এখন আস্ত পেয়ারা খেতে ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে না, মা খাবো না, ইচ্ছা করছে না। তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে গাইস, ডোন্ট মাইন্ড। তো দোস্ত আমি তো দোকানে বসে আছি, আর প্রায় এখন 1:30 বাজে গাইস, 1:30 বাজে। দেখতে পাচ্ছি এরা দুজন আছে এখন। তো তেল আনতে যাবো, আমি কালকে জানিয়েছিলাম যে আজকে তেল আনতে যাবো। তো দেখে আছি ভাবছি তেল আনতে যাবো, যদি ওয়েদার আপাতত ঠিক আছে গাইস, তা 9টার সময় বেরোবো আমি আর এই যে পিকু গাইস, ওই যে ওই ছেলেটা আমার লয়াল কাস্টমার যাকে বলি, এই যে পিকু। তো আমি আর পিকু গাইস 9টার দিকে তেল আনতে বেরোবো বলে ডিসাইড করেছি গাইস। তো সব ঠিকঠাক থাকলে 9টার সময় তেল আনতে বেরোবো। তো দোস্ত এখন বাজে প্রায় 9টা পার হয়ে গেছে গাইস। তো এখন যাবো হচ্ছে তেল আনতে, আমি বলেছিলাম যে 9টার দিকে যাবো গাইস তেল আনতে। তো আমি আর পিকু যাচ্ছি গাইস তেল আনতে, আর ছোটু এখন জাস্ট কলকাতা থেকে আসলো বাইক রেখে ওইদিকে, স্যার ওই জন্য নিশা আজকে গাড়ি हमारा भाई चलाएगा पिकू। আর ওই যে ড্রাম রেডি করে নিছি গাইস, তো এখন যাবো। তো দেখা যাক গাইস, সব যদি ঠিকঠাক থাকে তো ভালো। আর পিকু গাইস গাড়ি চালাচ্ছে, এটা কেমন ভয় ভয় লাগছে। তো দেখা যাক হয় কি, কারণ আমি নিজে হাতে ওরা শিখাইছি গাড়ি চালানো, মানে ওর টিচার কিন্তু আমি গাই। তো আমি নিজে হাতে ওর গাড়ি চালানো শিখিয়েছি। তো দেখা যাক ও ঠিকঠাক গাড়ি চালাতে কি পারে কি পারে না। তো গাইস আমি এখন দোকান বন্ধ করে দিচ্ছি। বেরিয়ে পড়েছি আমি আর পিকু গাইস, আর গাড়ি চালাচ্ছে আজকে পিকু। এই যে গাইস অন্ধকার রাস্তা, তেমন অত ভালো দেখা যাচ্ছে না গাইস। আজকে পিকু গাড়ি চালাচ্ছে, আমি আর আমার রানীকে নিয়ে যাচ্ছি গাইস। তো রানী, আমি আর পিকু যাচ্ছি, তিনজন এখন যাবো সেটা গাইস তেল আনতে। পিকু কিন্তু গাইস সুন্দর গাড়ি চালায়, দেখতে পাচ্ছ। আমরা এখন কাকপুল পার করছি গাইস, সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে পিকু। আর আমি পিছনেই বসে আছি, আমি সেই থেকে পিছনে, আমি কিছু বলছি না, ও ওর মতো জ্যামে গাড়ি চালিয়ে যাচ্ছে গাইস, সুন্দর গাড়ি চালায় ছেলেটা। তো গাইস আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, আমাদের অশোকনগর পেট্রোল পাম্পে। এখন পেট্রোল ভরবো আমরা। আসার সাথে সাথে দেখি ফাঁকা আছে, তো নিজেই নিয়ে নিলাম। আগে তোমরা জানো যে আমাকে শিখিয়ে দিয়েছিল আমার একটা বন্ধু কিভাবে তেল নিতে হয়। তো গাইস আমি নিজেই একা একা ঝপাঝপ 35 লিটার তেল ভরে নিলাম। দোস্ত আমাদের তেল না কমপ্লিট হয়ে গেছে, এই যে তেল পিছনে তোমরা তো দেখলে। আমি নিজে হাতে, আজকে ফাঁকা ছিল তাই বেশি লেট করতে হলো না, আসলাম তেল নিলাম বেরিয়ে যাচ্ছি। আর এই যে পিকু, আর এই যে আমি গাইস। আর আমরা তেল নিয়ে হচ্ছে তোমার অশোকনগর পাম্পের থেকে গাইস। অশোকনগর পাম্পে আমার একটা বন্ধু কাজ করে, তো ওখান থেকে তেল নিই। তো এখন আমরা গাইস আর কোথাও যাবো না, খালপাড়ের ওইদিকে জল ভরতে একদম। তো ওর জন্য আমরা ডিসাইড করলাম আমার খালপাড়ের ওইদিকে যাবো না। তো আমরা এখন বাড়ির দিক যাবো, ওখানে যাওয়ার সময় কোথাও একটা চা সিগারেট খেয়ে নেবো গাইস, কিছু খাবার খেয়ে নেবো। তো সোজা এখন বাড়ির দিক যাই। অশোকনগরে যারা থাকো তারা চেনো এই দোকানটা। তো এখানে লেবু চা পাওয়া যায়, সুন্দর কাকা সুন্দর লেবু চাও নয়। তো এখান থেকে যাওয়ার সময় 2 কাপ লেবু চা নিয়ে নিলাম দুজনে আমরা। তো গাইস এই যে আমি আর পিকু এখন বাড়ি থেকে যাচ্ছি, তোমরা দেখলে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাড়ি এখন আমি চালাচ্ছি গাইস, কারণ ও তেল নিয়ে বসতে পারবে না। তো গাড়ি এখন আমি চালাচ্ছি। তো গাইস সোজা আগে দোকানের সামনে জায়গা, আর ফোনে ফ্লাশ জ্বালিয়ে গাইস ভিডিও করলে কিছু চোখে দেখা যায় না, চোখে একদম ছানি পড়ে যায় গাইস, অন্ধকার পানা হয়ে যায়। তো সোজা এখন আগে যাব যে দোকানের সামনে গেছে, তারপরে কি আর ভিডিও করবো। তো গাইস আমরা চলে এসেছি, এখন দোকানের সামনে আছি। আর ওই যে পিকু আর এই যে তেল, আর এখন শাড়িটা তুলে দোকানে যাবো গাইস। এখন দোকানের ভিতর তেলটা রেখে হিসাব কিতাব করে গুছিয়ে তারপরে গাইস দোকানটা বন্ধ করে দেবো। তোল ভাই শাড়িটা তোল, দোকান তোল। দোস্ত দোকানে সব কাজ বাজ কমপ্লিট, তেল ওখানে রাখা গেছে। তেল আজকে ঢালছি না গাইস, তেল আজকে ঢালছি না, এখন টাইম নেই। রাত প্রায় 10:30 11টা বাজে যায় গাইস, তেল কালকে ডাকবো ঢালবো গাইস। আর এইদিকে সব গোছানো কমপ্লিট, হিসাব কিতাব কমপ্লিট গাইস। তো আমি এখন গাইস আজকের দিনের জন্য রাত্র হয়ে গেছে, তো দোকান গাইস ঝপাঝপ বন্ধ করে দিই আমি এখন। মানে তখন একটু আগে বন্ধ করে আমি তেল আনতে গেছিলাম গাইস, ওটা
গুলিয়ে পেলো না, তেল আনতে গেছিলাম বলে আমি জাস্ট ঝাপটা লাগিয়ে রেখে তেল আনতে গেছিলাম। তো এখন এইসব যাবি, এখন তালা দিয়ে বাড়ি যাবো। চলে এসেছি আর মা বসে বসে টিভি দেখছে। সারাদিন 24 ঘন্টা ঠাকুরের ওই কথাবার্তা, নাম এইসবই দেখে গাই সারাদিন, মানে কাজ বাজ হয়ে যাবে, যখনই ফাঁকা থাকবে তো ওইসবই দেখে। তো আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে মুখে জল দিয়ে আমি ঘরে চলে এসেছি। এখন মারে ভাত ভাবতে বললাম, মা বলছে যে শরীরটা বেশি ভালো লাগছে না, সকাল সকাল খাওয়া করে না, তোর বাবা যখন আসবে আসুক। বাবা এখনো বাড়ি আসেনি, আর আমরা ছোটবেলাতে সবাই একসাথে খেয়ে বড় হয়েছে, যে সবাই একসাথে এনজয় করে খাওয়া দাওয়া। তো বাবা এখন আসেনি, তো গাইজ ঠিক আছে, মা যখন বলছে শরীর খারাপ, তো গাইজ ঝমাঝম গিয়ে কটা খেয়ে আসছি, যা রান্না হয়েছে তাই। রান্না খেয়েছো তোমরা তো জানো, দুপুরে দেখেছো, বলেছি আমি। তো ওই কটা ভাত গাইজ খেয়ে আসছি ঝমাঝম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের। তো রাতে খাওয়া দাওয়া হলো হচ্ছে ডাল, তারপরে আলু ভাজা, আর একটা সেই যেটা বলেছিলাম যে ওলের গাছ, তার যে সর্ষে বাটা, সেটা খুব সুন্দর লাগে ওইটা। তো গাইস রাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট, বিছানায় চলে এসেছি, বিছানা তো রেডি গাইস, এখন ঘুমানোর পালা। তো আজকে ব্লগ ভিডিওটা গাইস এখানেই শেষ করছি। তোমরা তো সবাই দেখলে আমার দিনটা কেমনভাবে কাটলো, তোমাদের দিনটা কেমন কাটলো প্লিজ কমেন্টে যদি শর্ট একটু জানিয়ে দাও। আর তোমরা যারা যারা কমেন্ট করছো তাদের সবাইকে থ্যাংক ইউ, এইভাবে ভালোবাসতে থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও গাইস, তোমাদের দাদা এক্সক্লুসিভ হৃদয়। যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফেসবুকে একটা ফলো করে দিও, আর ইনস্টাগ্রামে আমাকে গিয়ে ফলো করে নিও। ইনস্টাগ্রামে আমি অল টাইম অ্যাক্টিভ থাকি, কোনো অসুবিধা নেই। আর ডিসক্রিপশনে সব থাকবে ডিটেলস, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।